আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে সেহরিতে যদি ভুল হয় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ইসলামে সেহরি হলো সেই খাবার যা মুসলমানরা রোজা শুরু করার জন্য রমজান মাসে ফজরের নামাজের আগে গ্রহণ করে। সেহরি খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি উপবাসের সময় সারা দিন শক্তি মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তবে কেউ যদি ভুলবশত বা অতিরিক্ত ঘুমিয়ে সেহরি খাওয়া মিস করে তবে তার রোজা তৎক্ষণাৎ পর্যন্ত বৈধ হবে যতক্ষণ না তার আগের রাত থেকে রোজা রাখতে চায় এবং ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গ করে এমন সব কাজ থেকে নিজেকে বিরত থাকে। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ভোরের সাদা রাতের কালো সুতো থেকে তোমার কাছে আলাদা হয়ে যায়, তারপর সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করো। তাই রোজা রাখার জন্য সেহরি খাওয়া জরুরি নয়, বরং ভালো শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের সাথে তা করা বাঞ্ছনীয়। সেহরি না খেয়েও রোজা শুদ্ধ হবে ইনশাল্লাহ, তবে ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করা উচিত নয়, কেননা রোজা রাখার জন্য সেহরি খাওয়া সুন্নতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নত। কেউ ইচ্ছাকৃতভাবে তা বাদ দিলে সুন্নত পালনের সওয়াব থেকে সে বঞ্চিত হওয়ার পাশাপাশি আল্লাহর দেওয়া বিশেষ বরকত থেকেও সে বঞ্চিত থাকবে। তাছাড়া সাধারণতভাবে পেটে অতিরিক্ত ক্ষুধা থাকলে দুনিয়াবি কাজকর্ম ও ইবাদত বন্দিগি ক্লান্তি ও দুর্বলতা অনুভূতি হয় এবং মনের উদ্যম ও স্পৃহা কমে যায়। পক্ষান্তরে সেহরি খেলে শরীরের শক্তি ও উদ্যম বজায় থাকে এবং ইবাদত বন্দিগি সহ সব কিছুতেই পর্যাপ্ত শক্তি ও আনন্দ পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য আদেশ করেছেন এবং তিনি নিজেও খেয়েছেন, তাই এটা খাওয়া সুন্নত এবং উত্তম কাজ। সেহরি খেলে সারাদিনের রোজাটা স্বাভাবিকভাবে থাকে। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য তার উম্মতকে উৎসাহিত করেছেন এবং তা বাদ দিতে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম হাদিস। সেহরি খাওয়া বরকত রয়েছে, তাই তো তোমরা ছেড়ে দিও না। এটা এক ঢোক পানি ধারা হলেও সেহরি করে নাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতাগণ সেহরিতে অংশ গ্রহণকারীর জন্য দোয়া করে থাকেন। তবে কেউ যদি ঘুম থেকে উঠতে না পারার কারণে অথবা অন্য কোনো কারণে সেহরি খেতে না পারে তাহলে তা না খেয়েও রোজা থাকতে হবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এখন জেনে নেব সেহরি খাওয়ার সময় যে 4টি ভুল হয়, যে ভুলের কারণে রোজা বাতিল হয়ে যায়। কেউ যদি সেহরি খাচ্ছে ঠিক ওই মুহূর্তে যদি আজান হয়ে যায়, ঠিক তখনই তার সেহরি খাওয়াটা বন্ধ করে দিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি সেহরি খেয়ে যাচ্ছে তাহলে তার এই রোজাটা বাতিল হয়ে যাবে, কারণ আজানের ঠিক আগ মুহূর্ত 1 মিনিট আগ মুহূর্ত হলো তার সেহরি খাওয়া বন্ধ করে দিতে হবে। অনিচ্ছাভাবে কারণে যদি সেহরি খায় তাহলে সেটা সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি খেয়ে ফেলে, যে আজান হচ্ছে তারপর সে খাচ্ছে, তাহলে তার এই রোজা কবুল হবে না। তাছাড়া অনেকে রাত 12টার আগেই সেহরি খাবারটা খেয়ে ফেলে, এটাও ভুল ধারণা, এটা করলেও তার রোজা হবে না। তাছাড়া আমাদের মধ্যে অনেকে আছে যে সেহরি খাবার খেয়ে স্ত্রীর সাথে সহবাস করে, এটা করলেও তার এই রোজা বাতিল হয়ে যাবে। সুতরাং রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়ার আগে যেসব ভুলগুলো হয় সেই ভুলগুলো একদমই করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।